ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকে আমি তোমাদেরকে গার্হস্থ্য অর্থনীতির তৃতীয় পত্র সাজেশনটি দেখিয়ে দেব। আর আজকে আমি তোমাদের সাথে যে সাজেশনটি শেয়ার করতে যাচ্ছি, আজকে কিন্তু গার্হস্থ্য তৃতীয় পত্রের আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্লাস খ এবং গ বিভাগের উত্তর সহই সম্পূর্ণ সাজেশনটি দেখে নেব। সো ভিডিওটি স্কিপ করো না, কারণ অনেকেরই আবার বই নেই। তো তোমরা খ এবং গ বিভাগের উত্তর সহই সাজেশনটি আমাদের পেয়ে যাচ্ছ আজকের ভিডিওতে। আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা অন্যান্য সাজেশনগুলো পেতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল সাজেশনটি দেখে নেই। আমাদের সাজেশনের নাম রকেট জোন স্পেশাল সাজেশন। আর তোমরা হয়তো অলরেডি আমাদের সাজেশন সম্পর্কে জানো, কিংবা আমাদের এই সাজেশনের নাম শুনেছো। আর ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 এবং অনুষ্ঠিত হবে তোমাদের 2025। আর সম্ভবত তোমাদের এই গার্হস্থ্য অর্থনীতি তৃতীয় পত্র পরীক্ষাটি রয়েছে 8 তারিখে। তো চলো আমরা প্রথমে দেখে নেব সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এখানে তোমরা আজকে পড়ে শোনাচ্ছি না, তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। তোমরা 1 থেকে 3 নম্বর প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর 4 থেকে এই যে 3 নম্বর প্রশ্নের উত্তরটা প্লাস 5 নম্বর প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার তোমরা 6 থেকে 8 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 8 নম্বর প্রশ্নের উত্তর প্লাস 12 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার তোমরা 12 থেকে 14 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 14-র বাকি অংশ প্লাস 16 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। আর এগুলো স্ক্রিনশট দিয়ে ফেলাই রাখিও না, পড়ে ফেলেও, হ্যাঁ, তাহলে ভালো হবে, কারণ পরবর্তীতে যদি সময় না পাও। আর স্ক্রিনশট দিয়ে অবশ্যই রাখবে, তাহলে তোমরা গ্যালারিতে যে কোনো সময় পড়তে পারবে। এবার 17 নম্বর থেকে তোমরা 18 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমরা 19 থেকে 20 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 21 থেকে 22 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 22 থেকে 23 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 23 নম্বর প্রশ্নের উত্তর সহ আর কি। আর 24 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। আর 25 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও। চক্র মেনু কি? উত্তর যে মেনু কোনো নির্দিষ্ট সময়সীমার জন্য করা হয় এবং চক্রাকারে পুনরাবৃত্তি ঘটে তাকে চক্র মেনু বলে। তো তোমরা 25 নম্বর প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে নাও, প্লাস 26 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 26 থেকে 27 নম্বর প্রশ্ন স্ক্রিনশট দাও। এরপর 28 থেকে 29 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 29 নম্বর প্রশ্নের উত্তর প্লাস 31 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবারে তোমরা 32 থেকে 33 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার এই যে 33 নম্বর প্রশ্নের উত্তর সহ 35 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার তোমাদের 36 থেকে 37 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 37 নম্বর প্রশ্নের উত্তর প্লাস 29 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। 39 নম্বর প্রশ্ন পর্যন্ত আর কি। এবার 40 থেকে 42 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 42 থেকে 44 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 45 থেকে 46 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার তোমরা 47 নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও। আর হয়তোবা অনেকেই বলবে যে ভাইয়া এটা কি সাজেশন দিলেন, এতগুলো প্রশ্ন কেন দিচ্ছেন? কারণ গার্হস্থ্য অর্থনীতি সাবজেক্টটা তোমাদের অনেকেরই বই থাকে না, বুঝতে পারছেন? সো একটা সাজেশন যাতে তোমাদের বইয়ের ভূমিকা পালন করতে পারে, কিংবা তোমাদের যাদের বই নেই, তোমরা কিন্তু আমাদের এই সাজেশনটা সম্পূর্ণ ফলো করলে মোটামুটি 80% কিন্তু তোমরা প্রিপারেশন নিয়ে ফেলবে। যাদের বই নেই, কিংবা এই সংক্ষিপ্ত সময়ে বই যারা কিনতে পারতেছো না লাইব্রেরি থেকে, তোমরা কিন্তু আমাদের কাছ থেকে এই PDF ফাইলটা সংগ্রহ করতে পারো। আমরা কিন্তু ক, খ, গ বিভাগের উত্তর সহই সাজেশনগুলো দিচ্ছি। আর এই PDF ফাইলগুলোর জন্য তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, আমরা কিন্তু তোমাদেরকে PDF ফাইলগুলো পাঠিয়ে দেবো। আমরা যে ভিডিওতে PDFগুলো দেখাই সেই ফাইলগুলোই দেবো। আর এগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি। আর তোমরা যারা PDF ফাইলগুলো সংগ্রহ করতে পারবে না, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করো এবং আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখো। ইনশাল্লাহ আমরা সবগুলো সাজেশনই তোমাদেরকে আপলোড করে দিব। গার্হস্থ্য অর্থনীতি তৃতীয় পত্রের খ বিভাগের প্রথমে যে প্রশ্নটি রেখেছি
মায়ের দুধের গুরুত্ব লেখো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা হচ্ছে ভূমিকা থেকে এই যে 52 নম্বর পেজটা সম্পূর্ণ একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 1 থেকে এই যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এবার 5 থেকে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবারে 2 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, এখানে হচ্ছে ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার 3 নম্বর পয়েন্ট থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 7 থেকে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পানিতে এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে পার্থক্য দেখাও। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তোমরা হচ্ছে ভূমিকা থেকে এই যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 4 থেকে এই যে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে স্টার্চ ও সেলুলোজের মধ্যে পার্থক্যগুলো লেখো। স্টার্চ আর হচ্ছে সেলুলোজের মধ্যে পার্থক্য কী তোমরা এটা সকলেই জানো। তো হচ্ছে তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে অবশ্যই প্রশ্ন উত্তর করার সময়, তাহলে হচ্ছে তোমাদের ভালো মার্কস দেবে। তো হচ্ছে চলো আমরা স্টার্চ ও সেলুলোজের মধ্যে পার্থক্যগুলো দেখে নিই। এখানে বলে দিছে তোমাদের রাসায়নিক গঠনের মধ্যে পার্থক্য রয়েছে। তো তোমরা হচ্ছে 1 নম্বর পয়েন্ট থেকে এই যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 5 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও 5 নম্বর পয়েন্ট থেকে। এরপর 5 নম্বর প্রশ্নটা দেখো, ওজন পরিমাপের বিবেচ্য বিষয়গুলো লেখো। এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 4 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 7 নম্বর থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। তো আমাদের এইভাবেই কিন্তু তোমাদের খ বিভাগে 14 থেকে 15টার মতো প্রশ্ন রাখা হয়েছে। ইনশাল্লাহ এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর মোটামুটি তো খ বিভাগের 50% তোমাদেরকে দেখাই দিলাম। তো চলো আমরা এখন গ বিভাগের প্রশ্নগুলো কিছু দেখে নেই। আর হচ্ছে তোমরা যারা PDF ফাইলগুলো সংগ্রহ করতে যাচ্ছ, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আর হচ্ছে তোমরা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিজিট করতেছো, তোমরা হচ্ছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা এখন গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নেব। 1 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে খাদ্য সংরক্ষণের পদ্ধতিগুলো আলোচনা করো। এখানে হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 5 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। আর হচ্ছে স্ক্রিনশট দিয়ে তোমরা অবশ্যই এগুলো পড়বে, ঠিক আছে। এবার হচ্ছে তোমরা এই যে উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও 1 নম্বর প্রশ্নের। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, মেনু পরিকল্পনা কি, আর হচ্ছে মেনু পরিকল্পনার বিবেচ্য বিষয়গুলো লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। এখানে হচ্ছে ভূমিকা থেকে তোমরা 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর 4 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 7 থেকে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যালোরি কি, দেহে ক্যালোরির চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে লেখো। তো তোমরা হচ্ছে ভূমিকা থেকে এই যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 5 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও 5 নম্বর পয়েন্ট থেকে। এবার চলো আমরা 4 নম্বর প্রশ্নটা দেখে নেই। পথ্য কাকে বলে, হৃদরোগ এবং জন্ডিসের কারণ ও পথ্য সম্পর্কে লেখো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 4 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 5 থেকে 5 নম্বর প্রশ্নটা, খাদ্য নির্বাচন ও ক্রয়ের বিবেচ্য বিষয়সমূহ বিস্তারিত আলোচনা করো। তো এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 3 থেকে এই যে উপসংহার পর্যন্ত ডিরেক্ট স্ক্রিনশট দিয়ে নাও। তো মোটামুটি এভাবেই কিন্তু আমরা গ বিভাগের প্রশ্নগুলো তোমাদেরকে দেবো, যেখানে তোমরা ভূমিকা প্লাস হচ্ছে পয়েন্ট আকারে, যেমন এটাই দেখো, পানি শুদ্ধতা ও দেহের জন্য এর অপরিহার্যতা, এটা যেহেতু চেয়েছে তো এটা আমরা পয়েন্ট আকারে দিয়েছি। দেখো তোমরা উত্তর করার সময় অবশ্যই পয়েন্ট আকারে অ্যান্সার করার চেষ্টা করবে। তো হচ্ছে এই ছিল মোটামুটি তোমাদেরকে 50% কিন্তু প্রশ্ন দেখাই দিলাম, সাজেশন দেখাই দিলাম। আর হচ্ছে তোমরা যারা সাজেশনগুলো সংগ্রহ করতে চাচ্ছ, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু যোগাযোগ করবে। এছাড়া হচ্ছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। সেখানে কিন্তু পরীক্ষার আগের দিন আমরা ঠিক 11টার দিকে আমরা কিন্তু সাজেশনগুলো ফ্রিতেই তোমাদেরকে ওই গ্রুপটাতে দিয়ে দেয়। তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর পিন কমেন্টে আছে, সেখানে তোমরা ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে। তো এতক্ষণই সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।